বাসাবাড়ি কিংবা গাছ এসব কিছু বাদ দিয়ে মানুষের হাতে চাক বেঁধেছে মৌমাছি। শুনতে অবিশ্বাস্য লাগলে এটাই সত্যি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা গ্রামের মোহাম্মদ হৃদয়ের বাম হাতে বাসা বা চাক বেঁধে বসবাস করছে হাজার হাজার মৌমাছি। দীর্ঘ 2 বছর ধরে হৃদয়ের বাম হাতের অর্ধেক অংশে মৌমাছি সর্বক্ষণ থাকলেও এগুলো হুল ফোটায় না। আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো কারণে মৌমাছি হৃদয়ের হাত থেকে অন্য কোথাও চলে গেলে আবার তা ফিরে আসে হৃদয়ের কাছে। 35 বছরের হৃদয় গত 10 বছর ধরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালান। তার ভাষায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয় তার ইচ্ছা জাগে তিনি মৌমাছি পোষ মানাবেন। এজন্য 2 বছর আগে তার ওস্তাদের কাছে তালিম নেন কি করে মৌমাছিকে পোষ মানানো যায়। পরে প্রথমে একটি রানী মৌমাছিকে হাতে রেখে তিনি বসে আনেন। এরপর থেকে তার বাম হাতে হাজার তখন এই মাছিগুলো আমার হাত থেকে চলে যাবে। এদের নেতৃত্ব পুরাভাবে আমরা যেমন আমাদের দেশের নেত্রীকে আমরা যেরকম মানি এরকম ওরা কিন্তু ওদের নেত্রীকে ওরা প্রচুর মানে। এই মানার কারণে ওই সবগুলা মাছিকে আপনার ওই পোষ মানা লাগে না। একটা মাছি সেটা হলো রানী মাছি, এটাকে পোষ মানালে সবগুলা পোষ মেনে যায়। এটা আপনার শখ, এটা একটা নিজস্ব মানে নিজেকে খুব মানে ভালো লাগে। আচ্ছা, এটাই যে আমি একটা বন্য প্রাণীকে আমার নিজস্ব কবরে রাখতে পারি। মৌমাছির সঙ্গে সময় কাটাতে ভালো লাগে হৃদয়ের। গুনগুন করে কথাও বলেন তাদের সঙ্গে। মৌমাছি হাতে নিয়ে সাইকেল চালানো বেশ উপভোগ করেন তিনি। এ সময়ও মৌমাছিগুলো খুব সুন্দর করে হাতে বসে থাকে। অবসর সময়ে মৌচাক হাতে নিয়ে তিনি বাজারে যান, আত্মীয় স্বজনের বাড়ি যান, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। মৌমাছিগুলো এসব সময়ে সর্বক্ষণ তার সঙ্গে থাকে। কোনো কারণে উড়ে চলে গেলেও কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে হৃদয়ের হাতে বসে। চাকে যাওয়ার পর তো ওখান থেকে আবার নিয়ে নিই। আপনার এটা আছে, এই যেটা আছে এটা হলো পুরুষ মাছি, আপনার এই মাছিটা এই বড়টা। আর এর ভিতরে আছে আপনার এই যে এগুলা যেগুলা পাখা উঁচু করে আছে এগুলো হলো আপনার শ্রমিক মাছি, এগুলাতে আহার নিয়ে আসবে। আর যেগুলো আপনার এই যে পাতা মলিন হয়ে আছে এগুলো আপনার হলো সেনাবাহিনী, মানে চাক রক্ষা করে। আচ্ছা, আর আপনার রানী আছে ভিতরে, মানে রানী এখন বের করতে গেলে সবগুলা মাছি মনে করেন যে আওলা ঝাওলা হয়ে যাবে। তো ওই কারণে এখন রানী বের করতে পারছি না। রানী আমি আপনাকে রানী অনেক ভিতরে আছে, অনেকগুলা তো মানে ওরা নিজে মনে করছে রানী মনে হয় যে আমাকে রানীকে মেরে ফেলে দিবে, এই কারণে খুব সেফটিতে নিয়ে আছে। নিত্য প্রয়োজনীয় কাজের সময় যেমন গোসল, খাওয়া দাওয়া, রাতে শোবার সময় কিংবা পেশাগত কাজে কোথাও যেতে হলে হৃদয় হাতের মৌমাছিগুলো কোনো মৌচাকে রেখে দেন। পরে অবসর সময়ে মৌচাক থেকে সেই মৌমাছিগুলো হাতে নিয়ে ঘুরে বেড়ান। তিনি দুবেলা মৌমাছিগুলোকে মধু খাওয়ান পরম যত্নে। মৌমাছিগুলো আরেকটি চাকে রেখে দিচ্ছেন এবং কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। কি সাংঘাতিক! কোনো মৌমাছি, শত শত মৌমাছি এপাশে ওপাশে উঠছে, উনি হাত দিয়ে মৌমাছি নাড়ছেন, কিন্তু কেউ কোনো আক্রমণ করছে না, শরীরে বসে আছে। এগুলো আবার কবে নেবেন? মানে একটা আনন্দ লাগে নিজেকে যে আমি একটা বিষাক্ত প্রাণীকে নিয়ে সবসময় চলতে ফিরতে পারি, এরকম একটা মানে একটা নিজেকে অন্যরকম ফিলিংস মনে হয়। এখন ওদেরকে খাবার জন্য রাখলেন, তাই না? জি, এখন ওদের খাওয়ার জন্য রাখলাম। আর ওই যে খাবার দিলাম দেখলেন তো, ওই খাবারটা দিলাম, ওটা খেয়ে খাওয়া দাওয়া বসে থাকবে। আবার যখন আমার ইচ্ছা হবে তখন আমি এসে এদেরকে নিয়ে যাবো। হৃদয়ের এমন অদ্ভুত শখে বেশ উচ্ছ্বসিত গ্রামবাসীও, বিশেষ করে শিশুরা হৃদয়ের হাতে মৌমাছি দেখলে দৌড়ঝাঁপ শুরু করেন। গ্রামবাসী জানালেন কম বেশি সবার শরীরে মৌমাছি হুল ফোটালেও কোনো এক অজানা কারণে হৃদয়ের সঙ্গে মৌমাছিদের খুব ভালো বন্ধুত্ব। অনেকদিন ধরে দেখছি আমি যে ওই এভাবে হাতে মৌমাছি নিয়ে ঘুরে বেড়ায়। আমি একদিন হঠাৎ বাজারে গিয়ে দেখছি যে ওই হাতে মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বিষয়টাতে অনেক বেশি কৌতূহল হলাম, যে ওকে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে হাতেটাতে কামড়ায় না। তো বলছে না কামড়ায় না, ওনার হাতে মৌমাছি ওর হাতি থাকে।
চাক ভাঙতে যায়, সব সময় ওর হাতি থাকে। আপনার বাজারে হঠাৎ রাত্রেবেলা একদিন দেখছি হাতে করে মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাজার বাজার। বরং তার হাতে প্রতিদিনই নতুন নতুন মৌমাছি যুক্ত হয়ে সংখ্যা বাড়ছে তাদের। তিনি বলেন, ভালোবাসা দিলে প্রাণীরাও মন উজাড় করে ভালোবাসে, কখনো আপনজনদের তারা ছেড়ে যায় না। এগুলো যদি ইচ্ছা থাকে কিংবা নিজের একটা শখ থাকে যে আমি এরকম বিষাক্ত প্রাণীকে আমি নিজের মতো করে নিয়ে বেড়াবো, তা আমার মতো এরকম কাউকে খুঁজে নিয়ে ওস্তাদ মানে যাকে বলা হয় তার তখন দেখা যায় কি এক পর্যায়ে তাকে আক্রমণ করতে পারে। আক্রমণ করে দিলে আর এগুলো হোল ফুটালে তখন তাকে মেডিকেল পর্যন্ত যাওয়া লাগতে পারে।